হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, কিছুদিন চ্যানেলে ভিডিও আসছে না, তো অবশ্যই তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তো রামনবমীতে ভিডিও করতে গিয়ে দেখেছো তোমরা লেজার লেগে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, যার জন্য একটু মন থেকে ব্যথা পেয়েছি। ক্যামেরাটা সার্ভিস সেন্টারে রিপেয়ার করার জন্য জিজ্ঞেস করলাম, 7,000 7,500 টাকার মতো খরচা বললো, যার জন্য একটু পিছিয়ে গেছি। তো অবশ্যই কিছুদিন ওয়েট করছি, তো হয় ক্যামেরা ঠিক করব, নয় অ্যাকশান ক্যামেরা নেব বলে ভাবছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কোনটা করলে বেস্ট হবে, যে ক্যামেরাটা আবার নতুন করে সারাবো না অ্যাকশান ক্যামেরা একটা নেব ভাবছি। তো কোনটা করলে বেস্ট হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে কি হয়েছে। তার সামনে দেখতে পাচ্ছ সেটআপটা আসছে, আমি এক সাইড থেকে ভিডিও করছি। তো এবার দেখো ঘটনাটা কি হয়। তো দেখতে পাচ্ছ সেটআপটা যাচ্ছে, তো সেটআপটা দাঁড়িয়ে চলছিল। তো আমি ভাবলাম তো ওই সাইডে গিয়ে একটু মেশিন সেটআপটা ভিডিওটা একসাথে নেব। তো জাস্ট এই ক্রস করলাম, মিডিলে দেখতে পাচ্ছ একটা লেজার ছিল, জাস্ট ক্রস করলাম, লেগে গেল, পুরো ক্যামেরাটার 12টা বাজিয়েছে। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে পুরো ক্যামেরাটা শেষ। মানে খুব খারাপ লেগেছিল যখন দেখি ক্যামেরাটা এই অবস্থা। দিনের ইসে মানে জাস্ট একটু লাইট ছিল, বুঝতে পারিনি। তো জাস্ট ক্যামেরাটা যখন একটু সাইডে যেয়ে ভিডিওটা কেমন হয়েছে দেখতে গেলাম, এখানে পুরো ক্যামেরাটা বরবাদ হয়ে গেছে। ঠিক 1 বছর কি 1.5 বছর আগে আমার এই স্যামসাং ফোনটার সাথেও একই ঘটনা ঘটে গিয়েছিল। দেখতে পাচ্ছ স্যামসাং ফোনটা পুরো ক্যামেরাটা ওই দাগ হয়ে গিয়েছিল, যার কারণে ওই ফোনে ভিডিও ভালো আসতো না। তো তারপর এই আইকিউ নিও 9 প্রোটা অর্ডার করেছিলাম, যেটা ওই ভবানী চক বক্স কম্পিটিশনের সময়ই দিনই এসেছিলো। তো ওই ফোনটা নিয়ে গিয়েছিলাম, অত দিন থেকে লেজার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আড়াল করে রেখেছিলাম। ঠিক রামনবমীর দিন আমার সব বরবাদ হয়ে গেল। তো অবশ্যই সবাই পাশে থাকলে আবার নতুন কিছু করতে পারবো। তো যাই হোক, ভিডিও আসবে, কিছুদিন লেট হবে। তো তোমরা পাশে থেকো, সবাই ভালো এবং সুস্থ থেকো। টাটা, বাই বাই।